দলের সাপোর্টিং স্টাফদের এই ঐতিহাসিক সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছে এবং ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটারদের আরও সাফল্য কামনা করছে। আমি মনে করি এই অভিনন্দন সূচক প্রস্তাব তিনটির সঙ্গে এই হাউজের সম্মানিত সকল সদস্যবৃন্দ সহমত পোষণ করছেন। এখন আমাদের কার্যসূচি রেফারেন্স পিরিয়ড। এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্যদের নিকট থেকে তিনটি রেফারেন্স পিরিয়ডের নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপনের অনুমতি দিয়েছি। প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার এবং শ্রী রামু দাস কর্তৃক যুগ্মভাবে আনিত রেফারেন্স নোটিশটির বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, অসংখ্য ধন্যবাদ। আমার রেফারেন্সটি হচ্ছে 16 মার্চ 2026 ইং ত্রিপুরা দর্পণ পত্রিকা প্রথম পাতায় প্রকাশিত শরিকি সংঘাতে বোমা চলল গুলি শীর্ষক সংবাদ সম্পর্কে। আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। আমি আগামী 23/3/26 আমি এর উত্তর দেব। দ্বিতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, গত 13 ফেব্রুয়ারি 2026 সেন্ডন পত্রিকায় প্রকাশিত সংবাদ বাংলাদেশি জামিনদার ভারতীয় সরকারি কর্মী আদালতের নোটিশ সম্পর্কে। আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। এই রেফারেন্সের উত্তর মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় আগামী 25/3/26 উত্তর দেব। তৃতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্সের বিষয়টি হচ্ছে আমাদের কল্যাণপুরের থানা এলাকার অন্তর্গত একাধিক সরকারি কার্যালয় এবং সরকারি আবাসন বর্তমানে টিলায় অবস্থিত এবং বিপর্যয়ের দুর্ঘটনার আশঙ্কা, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমার এই বিষয়টা। আমার কল্যাণপুর থানা এলাকা সমস্ত কার্যালয় একটা টিলার মধ্যে সমস্ত অফিস, এটা ল্যান্ডস্লাইড হচ্ছে, অলরেডি ভূমিধস হচ্ছে। ওই বিষয়ে আমার রেফারেন্সের যে বিষয়টা, কি ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করার জন্য, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সম্পর্কে আমি গ্রাম উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি 24/3/26 আমি উত্তর। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে দুটি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ পেয়েছি। নোটিশগুলির গুরুত্ব অনুধাবন করে উত্থাপনের সম্মতি দিয়েছি।
প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী পাঠানলাল জমাতিয়া। নোটিশটির বিষয়বস্তুটি হল খোয়াই তেলামুরা হরিয়ানা NH 208 বর্তমান কাজের অগ্রগতি সম্পর্কে উনার আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি PWD NH দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপরাগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 25/3/26 আমি তার উত্তর দেব। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। নোটিশটির বিষয়বস্তু হল অমরপুর নগর পঞ্চায়েতকে পৌর পরিষদে উন্নতিকরণ সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপরাগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 23/3/26 এই উত্তরটা দেব। স্যার, আরেকটি বিষয় ছিল আজকে, আরেকটি বিষয় জমা দিয়েছিলেন অশোক মিত্র। হ্যাঁ, অশোকদা আরেকটা দিয়েছিল। অশোকবাবু উনি অশোকবাবু এবং শ্রী সুদীপ সরকার উনি দুজনেই একরকমেরই ওনারা দিয়েছিল, কিন্তু ওনারা যে দিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত প্রকল্প কর্মীদের ন্যায্য সুযোগ সুবিধা প্রদান করার সম্পর্কে উনি সমস্ত দপ্তরকে এক করে ফেলেছে। লেখছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত। তো এটা কি করে সমস্ত ক্ষেত্রে তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেবে না, না, বিভিন্ন দপ্তর যুক্তি করে ঠিকই তো ফাইন্যান্সের মধ্যে ফাইন্যান্স দেবে এটা ফাইন্যান্স দাও, কিন্তু বিভিন্ন দপ্তর থেকে তো এটা উত্তরটা আসতে হবে না। নিশ্চয়ই সেই ফাইন্যান্স কারণে- ডিপার্টমেন্টের কাছে সমস্ত দপ্তরেই দায়বদ্ধ স্যার। এটা আমাদের এটা হাজার হাজার এরকম যারা এই কর্মী স্কিম কালকে আবার ওয়ার্কার দেন, এটাকে একটু বিভিন্ন দপ্তর না, ফাইন্যান্স হইলে ফাইন্যান্স বিভিন্ন দপ্তরের কর্মরত প্রকল্প কর্মীদের ন্যায্য সুযোগ সুবিধা প্রদান করার সম্পর্কে হ্যাঁ হ্যাঁ প্রজেক্ট প্রজেক্ট কি করে হইব? ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেবে স্যার। না, না, ফাইন্যান্স ডিপার্টমেন্ট তো এইভাবে দিতে পারে না, বিভিন্ন দপ্তর এইভাবে মুশকিল শক্তিতে অনেক হয়েছে এরকম। এটা চেঞ্জ অনেক করে দেন, আছে। আবার কালকে দিয়ে দিব, চেঞ্জ করে দেন আবার। না প্রকল্প যারা কাজ করে তাদের সম্পর্কে সিদ্ধান্তটা কি ফিনান্সে? না, না, যে সিদ্ধান্তটা প্রকল্প কি? কর্মচারী স্বাস্থ্যতে আছে, শিক্ষাতে আছে, বিভিন্ন দপ্তরে আছে, কিন্তু তাদের সম্পর্কে সিদ্ধান্তটা কি এটাই আমি জানতে চেয়েছিলাম। না, এবং না, দিয়ে তাদের দেওয়া হবে কিনা। আসলে আজকে আমার একটা প্রশ্ন ছিল, 66 রুলস সেই অনুযায়ী প্রশ্নটাও শুনেন ডিসঅ্যালাউড হয়েছে। অশোকবাবু, 66 রুল অনুযায়ী সব দপ্তরকে এক করতে পারেন না। আপনি যেটাই ইয়ে করবেন একই দপ্তরের একসাথে করবেন, সবই তো কিন্তু finance সব দপ্তরে। দপ্তরকে আপনি একসাথে না, না, করলে finance এটাকে তো উত্তর দিতে approval পারে লাগে। না। এটা Approval 66 তো রুলসে এটা বাধা। আপনি যে কোনো মাননীয় সদস্য, আমি বললাম তো না না, নির্দিষ্ট একটু চেঞ্জ করে ডিপার্টমেন্টের প্রত্যেক ডিপার্টমেন্টের প্রজেক্ট আছে এবং অনেক প্রজেক্ট এডুকেশনের। একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট যদি বলতেন তাও ওই ডিপার্টমেন্ট বলে দিতে পারতো। টোটাল ডিপার্টমেন্ট অন্তত আমার মনে হয় প্রজেক্ট আছে বোধ হয় 150-র উপরে। পারবে ফাইন্যান্স খুঁজে খুঁজে? আপনি যদি কোশ্চেনও দিতেন তবে অ্যালাউড হতো না। আমার মনে হয় একটা ডিপার্টমেন্ট বলেন যে কোনো, আমার ডিপার্টমেন্ট দিয়ে দেন না এগ্রিকালচার। আরেকটা আমাদের মাননীয় বরিষ্ঠ সদস্য বিরজিৎ সিনহা মহাশয় দিয়েছেন, এটা একই ক্যাটাগরিতে পড়ছে। এখানে যে আপনিও লিখেছেন
দেখেন দিতে তো আপত্তি নাই, কিন্তু এখানে রুলসে যদি আটকিয়ে দিয়ে কি করে দেব? ঠিক আছে তাহলে স্যার মাননীয় চেঞ্জ সদস্য করে বলছেন কালকে না না মাননীয় সদস্য বলছেন একটা দপ্তর এনি দপ্তর ঠিক আছে যাতে আপনি যেভাবে বলছেন আমরা তো এটা বলি না, কালকে দেখ না এটা কালকে দেখ না, কালকে দেখ কালকে দেন, এটা আমি যে কোনো ব্যবস্থা করব। ডিপার্টমেন্ট আচ্ছা এটা নিজস্ব না- আমি যতটুকু দেখছি আমি- যে নর্থ ইস্টের স্যার আমার তো এটা কে উত্তর দেবে? নর্থ ইস্টের জন্য কোনো মুখ্যমন্ত্রী আছে? এটা একই অবস্থা। এটা নর্থ আমি- ইস্টের আমি- আমার মনে হয় প্রশ্নটা যে এরকম বোধ হয়। আমি বলছি কালকে আমার সাথে আপনি বলেছিলেন আজকে দেবেন, আমিও সেটা বলেছি, এটা যেন দেখা হয় এবং আমার কাছে যেন এটা নিয়ে আসে, কিন্তু দেখলাম আপনার উত্তরটা দিতে গিয়ে আমার সমস্যা হয়ে গেল। এটা আমাদের কোনো ফাংশন নাই যে আপনি বললেন উত্তর পূর্ব ভারতের মানুষের বিরুদ্ধে বৈষম্য সম্পর্কে। তো উত্তর পূর্ব ভারত মানে তো এটা সাইডটা ত্রিপুরা বলুক না। শুধু ত্রিপুরা লিখে দেন না, প্রশ্নটারে একটু একটা জায়গাতে রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নর্থ ইস্টেরটা কেমন বল? নর্থ ইস্ট কেমন লিখ? নর্থ লেইং অফ পেপারস অন দ্য টেবল অফ দ্য হাউস। এখন আমাদের লেইং, নাও দ্য বিজনেস বিফোর দ্য হাউস ইজ লেইং এ কপি ইচ অফ the Tripura guaranteed service to the citizens. First Amendment rules উনি টোটাল লেখ করলে চলবে। আপনি লেখ চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী লেখ করে দিচ্ছেন সব। আপনি শুধু চিফ মিনিস্টার নাম কিন্তু 5টা আছে। যা 5টা আছে এখানে, হ্যাঁ, তো এটা আমি লেখ করে দিচ্ছি মাননীয়। উনি লেখ করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী লেখ। আপনি লেখের জন্য তো ডেট লেইং করে দেবে আর কি, বলে বলে লেইং করে দেবে। আপনি ওনার নাম বলেছেন, উনি প্লে করে দেবে। ঠিক আছে, Mr. In charge Speaker, sir, I am laying all the 5 these papers on table. ঠিক আছে। No, mention korta. That should I mention? Okay, that number 1 is the Tripura guaranteed service to the citizen, First Amendment Rules 2026. The Tripura Land Revenue and Land Reforms Division of Land, First Amendment Rules 2026. The Tripura Land Revenue and Land Reforms Allotment of Land, 11th Amendment Rules 2026. The 51st annual report of the Tripura Public Service Commission for the year 2022-23. The 52nd annual report of the Tripura Public Service Commission for the year 2023-24. ওকে, I lay on the table. পরবর্তী লিঙ্ক, now the business before the house is laying a copy each of লেইং করবেন করেন। 1 এক নম্বর হচ্ছে দি 44th adjoining annual report on the accounts of Tripura Tea Development Corporation Limited for the financial year 2023-2024 থেকে understands your intent. 3টে, হ্যাঁ, না এটি তো উনি লেইং করছেন, ফাইনান্স মিনিস্টার লেইং। মাননীয় জি ভারপ্রাপ্ত স্পিকার স্যার I beg to lay a copy of আচ্ছা each লেইং করে দিচ্ছেন, ঠিক আছে, ওকে, of the এটা Tripura বাদ দিয়ে State স্লোগান। Goods and Services Tax, Third Amendment Rules 2025. Second, the Tripura State Goods and Services Tax, Fourth Amendment Rules 2025. Next, the Tripura State Goods and Services Tax, Fifth Amendment Rules 2025. And that 17th numbers notification issued under the Tripura State Goods and Services Tax 2017, within bracket Tripura Act number 9 of 2017, during the period from 1/3/2025 to 21/02
2026 on the table of this August House. এখন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্সের লিঙ্ক আছে 3টে। Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual report of Tripura Tea Development Corporation Limited for the financial year 2023 to 24, as recorded under Clause B of Subsection 1 of Section 395 of the Company Act 2013. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual report and audit accounts of Tripura Khadi and Blaze Industrial Board for the year 2018 to 19 and 2019 to 2020 as recorded under Section 28(2) of the Tripura Khadi and Blaze Industries Board Act 1966. Thank you. ওকে, এখন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট 4টা লিঙ্ক। Honorable In-Charge Speaker, sir, I would like to lay on the table of the House a copy of each of the following. Number 1, the Tripura Legal Metrology Enforcement Second Amendment Rules 2026. Number 2, the annual reports of Tripura Urban Transport Company Limited, DUTCL, for the years ended 31st/3/2023 and 31st/3/2024. Number 3, the annual report of Tripura Tourism Development Corporation Limited for the year 2021, and number 4, the annual report of Tripura Tourism Development Corporation Limited for the year 2021-22. এখন স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট লিঙ্ক। Namaskar, Speaker In-Charge, sir. I do hereby to lay the economic review of Tripura 2024-2025 on the table of the House of the Tripura Legislative Assembly. বিল সবার পরবর্তী কার্যসূচি হলো ত্রিপুরা টেনেন্সি বিল 2025, দি ত্রিপুরা বিল নং 6 অফ 2026 উত্থাপন। আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। হ্যাঁ, হ্যাঁ, না না, আর তো লিঙ্ক নাই। তাহলে দিছেও না না। হ্যাঁ, আরে সেক্রেটারি সাহেব হেল্প করুন, এখানে কোনো অন্য কিছু দিচ্ছেন? তাহলে বোধহয় স্পিকার সাহেবের টেবিলে দেয় নাই, বোধহয় স্পিকার সাহেব বলছে এডিশনাল লিস্ট দিচ্ছে, সাপ্লিমেন্টারি তাহলে সব জায়গায় দেয় নাই বোধহয়। সাপ্লিমেন্টারি একটা লিস্ট আছে, তাহলে স্পিকার সাহেবের কাছে দেওয়া উচিত ছিল। দিছে বলে অনেকে পাইছে বলে, আমরা পাই নাই, আমরা কেউই পাই নাই। আমার মনে হয় যেহেতু আমরা পাই নাই, এটা সেকেন্ড হাফে রয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নাই তো। এটা সেকেন্ড হাফে করেন, সার্কুলেট করে দিলে হবে, পরে সেকেন্ড হাফে লে করে দেবে। ঠিক আছে, এটা সেকেন্ড হাফে লে করে দিব। কোনটা একটা কোনটা না, এটা তখন আইতো কইছেন সেকেন্ড হাফে এটা। ঠিক আছে, এটাও আইছে। ঠিক আছে দাদা, না না বুঝছেন, শুনে না তাহলে আমার এখানে কাগজটা মিস্টেক হয়ে গেছে। Yes, because you have mentioned about tenancy. আচ্ছা ঠিক আছে, এটা পরে Mr. In-Charge Speaker, sir, I hereby give notice of my intention to introduce. সেকেন্ড হাফে বলছিলাম। ঠিক আছে। না না, আপনি কি একটা বিলের কথা উত্থাপন করতে বলেছেন তো?
tenancy bill হ্যাঁ একটা বিলের কথা তো হ্যাঁ, ওইটা দিচ্ছি। ওকে 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 বিলের কথা আমি বলেছি একটু একটু আর রাখো রে না, ভাই। একটু একটু বল না আরে রাখো না রে ভাই। বিল দিতে হবে। Mr. in charge, sir, I hereby give notice of my intention to introduce the Tripura Tenancy Bill 2025, Tripura Bill number 6 of 2026 during the ensuing session of the Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো ত্রিপুরা টেনেন্সি বিল 2025 দি ত্রিপুরা বিল নং 6 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। বলেন। আমার মনে হয় আপনি যে ওই আমাদের বিজনেসের রিঅ্যালোকেশন করেছেন, এখানে দেখা গেছে 4 দিনেই বাজেট এস্টিমেট 26-27, এখানে সাপ্লিমেন্টারি বাজেটের কোনো কিছু নেই। আপনি একটু কাইন্ডলি দেখেন না, কার্ড মোশন দেওয়া হয়, এখানে রেজিস্ট্রেশনের টাইম দিতে হবে। রিএলোকেশন অফ দ্য এই আপনার যেটা দিয়েছেন এটার মধ্যে 13/3/2026, এটার মধ্যে 4 দিনে আছে বাজেট এস্টিমেট ডিসকাশন। এখানে হয়তো 1 দিন বা 2 দিন হবে আপনার এই সাপ্লিমেন্টারি গ্র্যান্টের উপর আলোচনা, একদিন থাকবে না। 4 দিনে আছে, 4 দিনে বাজেট, একদিনে তো আরে ভাই আমি তো বিজনেসটা দেখুন, ফার্স্ট বিজনেস, না, ফার্স্ট বিজনেস দেখুন, এটা ফার্স্ট বিজনেস দেখুন। ফার্স্ট বিজনেসের আরে বিএসসি থেকে যখন প্লেস করেছে আপনি এখন উঠাচ্ছেন এইসব কথা? আরে আছে আরে না, সুযোগের জন্য এবং মাননীয় অধ্যক্ষ অলরেডি অ্যানাউন্স করেছে কার্ড মোশন সাপ্লিমেন্টারির উপরে যদি কোনো কার্ড মোশন থাকে আপনি আনবেন 1 তারিখের মধ্যে। এটা টাইপিং মিস্টেক হয়েছে, হতে পারে। বিএসসি রিপোর্ট সবাই পেয়েছে। না না পেয়েছি, টাইপিং মিস্টেক হয়েছে স্যার। মাননীয় আর কয়েক মিনিট বাকি আছে, আমার মনে হয় এতে রাজ্যপালের ভাষণের উপরে আলোচনা বোধ হয় আফটার লাঞ্চ করলে ভালো হয় স্যার। আপনার 9 মিনিট এগিয়ে দেন। পরেই আরে ঠিক আছে, টাইপ করে দিব না, এখন শুরু আলাদা কপি পাঠিয়ে দিই। তো এখন ডিসকাশন অন দ্য মোশন অফ দ্য থ্যাঙ্কস। স্যার মাননীয় সদস্যরা বলছে এটা তো অনেকক্ষণ চলবে, আপ টু 5। আচ্ছা ওনারা বলছে এটা রিসেসের পরে যেন আমরা করি। ঠিক আছে, এই টাইমটাই ধরুন আর কি। তো আমি এখানে লাঞ্চ অ্যানাউন্সটা 1 ঘন্টা দিবেন। 1 ঘন্টা। 1 ঘন্টা। আচ্ছা 2টা 2টা পর্যন্ত বলে দিন। 2টা। তো ঠিক আছে, এখন আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় বলছেন যে সবের কথা তো শুনছেন, আমাকে তো জিজ্ঞাসা করলেন না। না এটা আরে মাঝে মধ্যে হিউমার থাকতে হয়, জোক থাকতে হয়, শুধু কঠিন করলে হয় না। না না ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের পরবর্তী কার্যসূচি দুপুর 2টা পর্যন্ত মুলতবি থাকবে। আমি দেখছিলাম অস্ত্রটা